জান্নাতে যাওয়ার পরে জান্নাতি লোকের ওই আফসোসটাই হবে, আরে কেন জিকির করলাম না, কেন জিকিরটা করলাম না, জিকির করলে তো আগায় যাইতাম। হাদিসে বলছেন জিরমুহু সগীরুন জুরমুহু কাবীরুন, বডি ছোট অপরাধ বড়। আমার আপনার জিহ্বা এটা হাতের সমান না, আমার আপনার জিহ্বা রানের সমান না, আমার আপনার জিহ্বা পেটের সমান না, আমার আপনার জিহ্বা পিঠের সমানও না, আমার আপনার জিহ্বা ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের ঘোষণা রাখছেন, এটার জন্যই আবার বেইজ্জতের ঠিকানা জাহান্নাম রাখছেন। যদি এটার হেফাজতের জিম্মাদারি কেউ নেয়, নবী বলেন তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবীজি বলেন দুই রানের মাঝখানে গুপ্ত অঙ্গ হেফাজতের জিম্মাদারি যে নিবে, দুই সোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজতের জিম্মাদারি যে নিবে, আমি নবী ঘোষণা দিলাম তাকে আমি জান্নাতে নিব। সুবহানাল্লাহ, সাধারণ ব্যাপার না। এজন্য জুবানকে হেফাজত করা, এই সূরা হুমাযা জুবানকে হেফাজত করার উপরে বিশেষ কথা। যে জুবানকে হেফাজত করে না সে মাল জমা করে, মিথ্যা বলে মাল জমা করে, সম্পদ জমা করে। যে জুবান হেফাজত করবে সে ব্যক্তি কখনো মালের স্তূপ ঘটাইতে পারবে না, অহেতুক আঙ্গুল ফুলে কোলাগাছ হবে না, হিসাববিহীন টাকার মালিক হবে না। জুবানের হেফাজত যে করে সে আল্লাহর দেওয়া জুবান মোতাবেক সে যাকাত আদায় করবে, সে মাল খরচ করতে থাকবে। এই ব্যক্তির মালের প্রতি মায়া থাকবে না, মায়া থাকবে আল্লাহর প্রতি, মায়া থাকবে তার জুবানের প্রতি। আমার দোয়া ওয়াদা আমি অবশ্যই রক্ষা করব, আমি আমার মামানতকারী সম্পদকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জুবানের বহুত বড় দাম। আপনাদের এই ইসলামী প্রোগ্রামে আমি আমাকে সর্বপ্রথম সম্বোধন করে বলতেছি জবান হেফাজত করা। যদি জবান হেফাজত না হয় তাহলে আপনি আল্লাহর কাছে দামি বান্দা হইতে পারবেন না, গুনাহ মাফ পাবেন না। আল্লাহ তাআলা আপনার রহমত দিয়ে ঢেকে নেবেন না, সব সমস্যা দেখা দিবে এই জবানের কারণে। জবানের উপরেই একজন ব্যক্তির মান সম্মান ইজ্জত সবকিছু বহন করে। উদাহরণ দেখেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এর মর্যাদা কত, হযরত বেলালের মর্যাদা কত দেখেন। বুখারী শরীফে হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনে গেছেন, নিয়ে গেছেন মেরাজের রাত্রে। তো জান্নাতে ঢোকার আগেই কে যেন হাঁটতেছে, খরমের আওয়াজ। জিবরাইলকে নবীজি বললেন, ও জিবরাইল, আমার আগে জান্নাতে কে ঘুরতেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন, কিছুই বললেন না। ভিতরে ঢুকলেন, সবগুলো এরিয়া দর্শন করলেন, আবার চলে আসলেন। নবীজি আসার পরে ওই রাত্রে আর বেলালকে ডাকেন নাই। ফজরের নামাজের পরে বেলালকে ডাকছে, কুম বিইজনিল্লাহ। বেলাল দাঁড়াইছে, বেলালকে বলে, বেলাল তুমি কি আমল করো? তো বলতেছে, মাযা আমিলতুল ইয়াউম, এমন কোন আমল আজকে করি নাই হুজুর, আপনার কাছে আমি ব্যক্ত করব। আপনি তো জাহানের বাদশা, আপনার কাছে আমি বেলাল কি আমল তুলে ধরবো? ওই রকম আমল তো আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, বেলাল কি আমল করেছো বলো। এক পর্যায়ে নবীজি বলেই ফেললেন যে আমি যখন জান্নাত পরিদর্শনে যাচ্ছিলাম তখন দেখেছি যে তুমি আগে খরম পায়ে জান্নাত পরিদর্শন করতেছো, কোন আমলের কারণে হয়েছে বলো। তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি যখন ওযু করা হয় তখনই 2 রাকাত নামাজ পড়লে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিস আমি যখন থেকে শুনেছি তখন থেকে আমি যখন ওযু করি 2 রাকাত নামাজ পড়ি তখন থেকে আমার এ পর্যন্ত চালু আছে। নবীজি বললেন, এই আমলের কারণে আল্লাহ তোমাকে আমার আগে জান্নাতে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমলের
মর্যাদায় হযরতে বেলাল আগে জান্নাতে পরিদর্শন করতেছে। আরো হযরতে বেলালের মর্যাদা দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উটের লাগাম ধরে থাকবেন। যে উটে নবীজি ওঠা, যে উটের পাশে ডান সাইডে আবু বকর, বাম সাইডে হযরতে ওমর, আরো শত শত সাহাবায়ে কেরাম থাকবেন। এই বহর নিয়া নবীজি জান্নাতে রওনা করবেন। ওই উটের রশি ধরে থাকবে হযরতে বেলাল। বিরাট মর্যাদা। হযরত বেলালের মর্যাদা বলতে গেলে শেষ নাই। হযরত বেলালের মর্যাদা দেখেন, হযরত ওমর ইবনে খাত্তাবের সময় তারিখে ইবনে খুলদুনে এসেছে, তারিখের অনেক বড় কিতাব। এই কিতাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা, হাতে গড়া একজন জান্নাতি মেহমান হযরত ওমর ইবনে খাত্তাব, যার শাসন ক্ষমতা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সুপারিশ মোতাবেক দেখলেন যে আজকে ফজরের আযান বেলাল না দিয়া অন্য কেউ দিক, অন্য কেউ আযান দিক। তে আযান একজন ব্যক্তিকে দেওয়ার জন্য বলল, যে ব্যক্তির কণ্ঠ সুন্দর, আওয়াজ ফাইন, উঁচা আওয়াজ, অনেক বড় সুঠাম দেহ, ফিটনেস অনেক সুন্দর, সেই ব্যক্তি আযান দিয়ে দিল। আযান হয়ে গেল। পরবর্তীতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আগ মুহূর্ত ঘুমে আছেন। ঘুমে স্বপ্নে দেখানো হচ্ছে, ওনাকে বলতেছেন, আমিরুল মুমিনিন, মসজিদে নববীতে আযান হয় নাই, আযান দেওয়ার ব্যবস্থা করেন। এক পর্যায়ে উনি ঘুমের মধ্যে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আসলে ব্যাপারটা কি? আযানের জন্য এমন একজন লোককে নির্ধারণ করা হয়েছে, যে লোকের মিষ্টি আওয়াজ, যে লোকের উঁচা আওয়াজ, বডি ফিটনেস সুন্দর, ভাষা ভালো, সেই লোকটি আযান দিয়েছে। আযান কেন হয় নাই? কি বলতেছো? বলতেছে না, আযান হয় নাই। আযান হযরত বেলাল দিত, শুধু পৃথিবী ছড়িয়ে পড়তো না, এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু সেই আওয়াজ আজকে যায় না। হযরত বেলালের সে কি ছিল? দিলের তরফ থেকে আযান হইতো, তাকওয়ার থেকে আযান হইতো, দিল থেকে আযান হইতো। ওই আযানের ধ্বনি চলে যাইতো আল্লাহর আরশ পর্যন্ত। এজন্য সব আযান এক নয়, সব আযান কি নয়? এক রকম নয়। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला आजान देয়, মুজাহিদ আজান দেয়, কিন্তু যখন গৌরব গোবিন্দ ইটগুলো খসে খসে পড়ে গেল, সেই হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানের আজানের আওয়াজে একটা করে বিল্ডিং এর ইট খসে খসে পড়তেছিল, আর আমাদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ এরিয়ায় পৌঁছে না। কথা কোন ঠিক না বেটি? দিল লাগবে ওই মুজাহিদের, দিল লাগবে আল্লাহর ভয়ে দিল বানানো, তৈয়ার করা ওই দিল লাগবে, যে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত দিয়ে ভর্তি। ওই দিলের আওয়াজ অন্যরকম। রাগিয়া রুসমে আদা রূহে বেলালি না রহি, ফলসফা না কিয়া হ্যায় তালকিনে গজালি না রহি। কবি ইকবাল বলেন যে সব কিছুই আজকে পৃথিবীতে রয়ে গেছে, কিন্তু হযরত বেলালের সেই রুহানিয়ত নাই। আজানের শব্দগুলো ওইটাই, কিন্তু হযরত বেলালের রুহানিয়ত নাই। ওই রুহানিয়ত থাকলে আজকের এই আজান শুনলে কেউ ঘরে বসে থাকতে পারতো না। কথা ঠিক না ঠিক? সুযোগ ছিল না, সুযোগ নাই। তাড়াতাড়ি করে দ্বীনের পথে রওনা করা জরুরি ছিল। আল্লাহ তাআলা আমাদের দিলকে আল্লাহর মহব্বত দিয়ে ভর্তি করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান ছিল কত পরিষ্কার, দেখেন এর জবান কত পরিষ্কার, কত ক্লিয়ার, দিল কত সাফ ছিল, যার কারণে আল্লাহর কাছে মর্যাদাবান হয়েছে। আজকে আমাদের জবান হেফাজত নাই, আজকে আমাদের জবান হেফাজত নাই। যা মনে চায় তাই করি, যা মনে চায় তাই খাই। কথা ঠিক না বেটি? যা মনে চায় তাই বলি,
আর যা খাওয়ার দরকার তাই খায়, হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা কি ঠিক আছে না না, সেগুলো আমাদের যাচাই বাছাই নাই। আবার যার ব্যাপারে যেরকমই হোক মন্তব্য করে শেষ করে ফেলি। আমাদের ছোট বড় যে কেউ আছে কারো ব্যাপারে আমাদের কি নাই, পাঁচগুছ নাই, সব একরকম করে মন্তব্য করে ফেলি। আলেম হলেও মন্তব্য করে ফেলি, যেরকমই হোক মন্তব্য করে ফেলি, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন ফাইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, অনেক ধারণা থেকে তুমি তোমাকে বেঁচে রাখো, কিছু ধারণা কবিরা গুনাহ, কিছু ধারণা কবিরা গুনাহ, সব ধারণা করিও না আর সব ধরনের মন্তব্য করিও না। এই মন্তব্যের কারণেই তোমাকে জাহান্নামে পুড়তে হবে। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর ব্যাপার। এজন্য জবান হেফাজত, জবান হেফাজত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নবীজি হাদিসে বলেছেন, মান সামাতান নাজা, যে চুপ থাকলো নাজাত পেয়ে গেল, কথাবার্তা নাই, চুপচাপ, বাস নাজাত পেয়ে গেল। যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। আমাদের বাজারে ফুল যেখানে বিক্রি হয়, বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, এজন্য আমাদের ওলামায়ে হাক্কানিও বিভিন্ন মেজাজের পাওয়া যায়। কি কথা ঠিক না? বিভিন্ন মন মানসিকতা। আমি একজন আলেম এরকম পাইছিলাম, বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাত বানায় দেন, বলেন আমিন। নাম জানেন? উনি হলেন আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাইহি, রসুলপুরি পীর সাহেব বলে। নাটোর জেলা দিয়া আমি ওই এরিয়ায় অনেক প্রোগ্রাম করছি, হুজুর দেখি সভাপতি থাকে। রসুলপুরি পীর সাহেব, ওনার নাটোরে ওনার শ্বশুর বাড়ি, ওনার মেন বাড়ি হলো রাজবাড়ি রসুলপুর এলাকা, এই জন্য রসুলপুর পীর সাহেব বলে। উনি খলিল আহমদ মাদানির কি ছিলেন? খলিফা ছিলেন। হুসেন আহমদ মাদানির ছাত্র খলিল আহমদ, সেই খলিল আহমদের কি ছিলেন? উনি ছাত্র ছিলেন। অন্ধ মানুষ, মায়ের পেট থেকে পড়েই অন্ধ, হাফেজ হয়েছে, শুনে শুনে তারপরে কি করেছে? আলেম হয়েছে, দাওরা হাদিস পর্যন্ত গেছে। এই ব্যক্তির একটা কার্যক্রম ছিল, উনি 3 দিন ইতিকাফ করায়। ইতিকাফের নাম হলো লিসানি ইতিকাফ, মানে জবান বন্ধ, কেউ কোনো কথা বলতে পারবে না, চলবে জিকির, চলবে কোরআন তেলাওয়াত, চলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 দিন ব্যাপী মানুষের মাঝে এই কোর্স দিয়ে দেয় যে জবান বন্ধ, কোনো আজে বাজে কথা হবে না, শুধু জিকির চলবে। দেখলাম আজিব বুজুর্গ আর এত কান্নাকাটি করে। আমরা গেলাম, বলতেছে মুফতি সাহেব আপনি জরুরি কথাবার্তা বলে দেন, আমি অন্ধ মানুষ, আমি একটু আপনার সাথে দোয়া করব। আমি এখানে আসছি, কত লোক হয়েছে না কি হয়েছে, পৃথিবী কেমন, আপনি কেমন, আমি কেমন, কিছুই দেখি নাই, আল্লাহ আমাকে দেখাই নাই, তা আমি আখিরাতে আল্লাহরে দেখবো। অন্ধ মানুষ, মোবাইলে সার্চ দিয়ে দেখবেন আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরি বের হবে। তে ওনার সবচেয়ে বড় মেহনত উম্মতের মাঝে মানুষের দাঁড়ে দাঁড়ে দেয়া করতেন, জবান ঠিক করো, জবান হেফাজত করো, আল্লাহর জিকির আর কোরআন তেলাওয়াতের জবান তাজা রাখো, তাহলে তুমি আল্লাহর কাছে তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাছাড়া তো মোরা قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বলেন, যে ব্যক্তি জিকির করে আর যে জিকির করে না, এই দুজনের উদাহরণ হলো মৃত আর জীবিতর মতো। যে জিকির করে সে হলো জীবিত, যে জিকির করে না সে হলো মৃত। এজন্য ভাই, আমরা যদি জীবিত থাকতে চাই তাহলে অবশ্যই জবানে জিকির কায়েম করতে হবে। জবানে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে বলে জবানকে তাজা করতে হবে। মানুষের পরনিন্দা, দোষ চর্চা এগুলো বাদ দিয়ে দেন। কি কথা ঠিক না? ঠিক। এগুলো বাদ দিয়ে দেন, এগুলো আর প্রয়োজন নাই। এগুলো মানুষকে বরবাদ করে, মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য জবানে সেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো ধ্বনি কায়েম করে, জবানের মধ্যে এগুলো বলতে থাকে। যদি আল্লাহর স্লোগান কেউ না দেয়, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, 60 পয়সার ক্ষতি নাই। ক্ষতি আমার আপনার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর স্লোগান যে দিবে আল্লাহ তাকে পৃথিবীতে ভাইরাল করে দিবে, যে দিবে না সে কোনার মধ্যে পড়ে থাকবে।
কথা কোন ঠিক না ভাই? সে ভারতের ওই এরিয়ায়, যে এরিয়ায় মুসলমান কম, এই যে 3 বছর আগের কাহিনী, ওই এরিয়ায় মুসলমান কম, মুসলমানের বিরুদ্ধে আইন করছে স্কুলে, ভার্সিটি, কলেজে, যে কেউ বোরকা পরে আসতে পারবে না। শুনছিলেন কিনা? বোরকা পরে কেউ আসতে পারবে না। মুসলমানরা কণ্ঠাসা, পুরা নিয়ম আর রক্ষা করতেই হয় না, কি করবে, কোনো রাস্তা পাচ্ছে না। এইরকম ষড়যন্ত্র বাংলাদেশেও হয়, বাংলাদেশেও মাঝে মাঝে করতে চায়। এজন্য আমরা ঐক্যবদ্ধ হই, একজোট হয়ে যাই। কোনো কাফেররা, কোনো মুশরিকরা, কোনো হিন্দুরা মুসলমানের উপরে কোনো কণ্ঠাসা করতে চায়, মুসলমানের উপরে কোনো আইন চেপে দেয়, আপনি এক হন, একাকার হয়ে যান, এক ঐক্য হয়ে যান। কেউ বিরোধিতা করবে, তাকে আর কোনো আস্থা কাটতে দেওয়া যাবে না। এটার জন্য তৈরি না, বিভক্ত করে লাভ নাই। ওই এক দল, আপনি আরেক দল, ওই জামাত ইসলাম কয় আমরা হেফাজতি, ওই তাবলীগ, হ্যাঁ, ওই নিজামের পার্টি, ওই সরসিনা, ওই সর্বনাই, এগুলো বাদ দেন। ওই সরে আমিন কামরা আসতে আমিন কয়, নাবির নিচে বাঁধি, আমি নাবির উপরে বাঁধি, মতানক্য বাদ দেন, একত্রিত হয়ে যান। কোন হিন্দু আমাদের এই দেশে সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করতেছে, আপনি যদি তৈরি না হন, তাহলে এই দেশে আজান দেওয়ার সুযোগ থাকবে না। যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে সব যাবে। কেন আজকে এই নতুন করে ষড়যন্ত্র হয় নাই। এই ষড়যন্ত্র আমি ছাত্র জামানাত থেকে, সেই 88 সাল থেকে দেখে আসতেছি। সেখান থেকেই এই ইসকন, এই সন্ত্রাসী সংগঠন মুসলমানের ক্ষতি করার জন্য প্রত্যেকটা এরিয়ায় ওত পেতে আছে। যেখানে মুসলমান মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সুন্দর করে চলাফেরা করে, তখন কোন আলেমের উপরে জঙ্গিবাদীর টেক লাগায়, মৌলবাদীর টেক লাগায়, এমন করে যে জায়গায় যায় সেই জায়গায় বিশৃঙ্খলা করে। এখন ঐক্যবদ্ধ হন। এই সংগঠন বাংলার জমিনে স্বাধীনতার জন্য বাধা, মুসলমানের জন্য বাধা। কোন সময়ের জন্য কোন এরিয়া ইসকন বের হতে পারবে না। তৈরি নেন, প্রস্তুত হন, দিলে মনে প্রাণে তৈরি হওয়ার সামনের দিকে আগান। একটা আওয়াজ দিবেন আর ইমানের চেতনা নিয়ে সামনে দিবেন। এগুলো মুসলমানের প্রস্তাবের সাথে ভাসে যাবে। কি কথা ঠিক না বেটি? আমাদের লোকগুলোই তো খারাপ, আমাদের লোকগুলো খারাপ দেখেই তো আমরা সামনের দিকে আগাইতে পারি না। আমাদের লোক ওদেরকে সুযোগ দিয়ে দিছে, ওদেরকে সহযোগিতা করছে, ওদেরকে আগাই দিছে, সামনের দিকে যায় বাস এভাবে কথাগুলো বলতে থাকে, এভাবে আগাইতে থাকে, আর একটার পর একটা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মোদি বিরোধী আন্দোলনে ওই সময় শত শত আলেমকে এই জেলে ভরেছে, শত শত আলেমকে জেলখানায় রাখছে। দোষ কি? ইসলামের পক্ষে কথা কইছে। যে মসজিদ ভাঙ্গে, মন্দির নির্মাণ করে, যে মুসলমানের মন্দিরের জায়গায় মন্দির বানায় না, মসজিদের জায়গায় মন্দির বানায়, ওই রকম এক শয়তানকে, কুলঙ্গারকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। আলেমরা স্লোগান উঠেছে, সবগুলো জঙ্গি টেক লাগায় গ্রেফতার করেছে ওই ইসকনের মূল হোতারা। কি কথা ঠিক না বেটি? বাস্তব ব্যাপার। এখন আজকে আপনি যদি তৈরি না নেন, আপনি যদি একত্রিত না হন, ঐক্যবদ্ধ যদি না হন, তাহলে হিন্দুরা আবার আপনার খবর করবে। এজন্য আপনি প্রস্তুতি হন, এক হন, আর সামনের দিকে আগায় যান। ইসলামের বিরুদ্ধে, আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে যে কোন রকমের মন্তব্য করবে, স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ। আসুন, জবান হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান। জবান হেফাজত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ফরমান। জবান হেফাজত যে করবে, সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান হবে। আসেন দেখেন, একটা কথা, মাত্র ছোট্ট কথা, মাগরিবের পর বলছে। কখন বলছে? ফজরের পর বলছে। কথাটা খুবই ছোট্ট কথা। ফজরের পর বলল, মাগরিবের পর বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবার ঘুমানো পর্যন্ত আমি 70,000 ফেরেশতা তৈরি করে দিলাম, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবানের কাজ, এটা জিহ্বার কাজ। জিহ্বার কাজ, জিহ্বার মধ্যে এই তেলাওয়াতটা চালু রাখছে, আর কিছুই না, শুধু তেলাওয়াতটা চালু রাখছে।
এতটুকু শব্দের কারণে আবার ঘুমানো পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ছোট শব্দ, এটা বহুত ফাজাইল। আমি এটা বাইহাকি শরীফ থেকে বললাম, বহুত ফাজাইল এটা। এই শব্দ কয়েকটা শব্দ মিলে একটা কালিমা। এটা মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পড়বে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এটা জবানের কাজ। এই জবানের কাজটা আপনি চালু রাখেন। জবানকে হেফাজত করার এই কাজের উপরে আপনি অটল অবিচল হন। তো বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান হেফাজত করেছিলেন। কেমন? ওনার মালিক কর্তৃক জালেমরা আঘাত করতেছিল, ইসলাম ছাড়ো, মুহাম্মদ ছাড়ো, ইসলাম ছাড়ো, আর আমাদের পথের উপরে আসো, তোমাকে আর শাস্তি দিব না। যতই মাঝের আঘাত করতেছিল, যতই মারের আঘাত করতেছিল, উনি বলতেছিলেন আহাদ আহাদ। হযরতে আবু যার গিফারি পাশ দিয়ে যাচ্ছিলেন, বলে ভাই বেলাল, তুমি যে আহাদ আহাদ করে আওয়াজ করছো, তোমার আওয়াজের কারণে তো আরো বেশি আঘাত করতেছে, তুমি আওয়াজ বন্ধ করো। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ভাই আবু যার, আমি আওয়াজ কি বন্ধ করতে পারি না। আমি যে আহাদ আহাদ টাকার কারণে যে মজা পাইতেছি, এই মজা তোমাকে দেখানো যাবে না, বোঝানো যাবে না। আমি মাওলার ডাকের কারণে যে মজা পাইতেছিলাম, এই পৃথিবীর শাস্তি আমার কাছে কিছুই মনে হয় না। আল্লাহর মুহাব্বতের ডাক আহাদ আহাদ বলে আওয়াজ যে দিতেছিল, তার মজা এই পরিমাণ লাগতেছিল। ও ভাই, যে জবানকে হেফাজত করে আল্লাহ আল্লাহ বলে, জবানকে হেফাজত করে সুবহানাল্লাহ বলে, জবান হেফাজত করে আল্লাহু আকবার বলে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ এমন মজা দিয়ে দেয়, যে মজা পৃথিবীর সারাটা দায়িত্ব দিলেও তার ভালো লাগবে না। এই মজা, এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা আল্লাহর তরফ থেকে দান করা হয়। এজন্য যে জিকিরে অভ্যস্ত, সে জিকির বাদ দেবে না। কারণ আমি জিকির বাদ দিব না, অন্য সবকিছু বাদ থাকুক, কিন্তু গভীর রাত্রে উঠে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা বলা বাদ দিব না, এটা চলবে। এটা হলো জিকিরের মজা, অন্তরকে পরিষ্কার রাখার একটা মজা। এজন্য ভাই, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার, আপনি জবান হেফাজত করেন। গ্রাম অঞ্চলে আমি ঘুরে ঘুরে দেখছি যে মানুষ সাইজ পেলে বসে বসে খালি পণ্ডিত দেয়, আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে। কোন হুজুর ফের কোন পার্টি চলে গেল, সেই হুজুরের নিয়ে লাগছে। অথচ ওর বাড়ির চাউল নাই, বাজার সদাই নাই, আর 70 টাকা আলু ওই কয়বার কিনবে? কি কথা ঠিক না বেঠিক? ওই পেঁয়াজ 120 টাকা কেজি কয়বার কিনবে? এগুলো তো বাড়ি পর্যাপ্ত নাই। তাই চা স্টলে বসে কয়েক 15 মিনিট চা দে, ওই চা ফিরে আসে, চুমুক দিয়ে শেষ হয় না, বসে বসে তখন কি শুরু করে। এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদারের এটা কাজ নয়। তোমার রিজিকের এই যে সংকীর্ণতা, এটা আমাদের গুনাহের কারণে হয়েছে, আমাদের নাফরমানির কারণে হয়েছে। আজকে শুধু একদিনে ইসকন সন্ত্রাসী একটা সংগঠন এতদূর আগায় যায় নাই, এটা মুসলমানরা আগায় দিয়েছে, মুসলমানরাই সহযোগিতা করেছে, মুসলমানরাই আগায় দিয়েছে। আমার আপনার ভাই তাদেরকে সহযোগিতা করে সব জায়গায় সেক্টরে তাদের লোক বসায় দিয়েছে। এটার জন্য দায়ী আমরা। আজকে যদি নতুন করে আবার সংঘবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদেরকে বড় খেসারত দিতে হবে। কথা ঠিক না ঠিক? গতকালকে যমুনা টিভি ভালো করে খবর প্রচার করে, আমাদের বিশ্বাস হয়তো, কারণ যে সময় জলেমরা ছিল ওই সময় সত্য কথা যমুনা টিভি বলে গেছে। এই যমুনা টিভি লাইভ দিয়েছে গতকালকে রংপুরে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ একটা দল আছে না, দলের নামেই তো বোঝা যায়, হ্যাঁ, এরা ইসলাম বিরোধী। কি কথা ঠিক না ঠিক? এরা ইসলাম বিরোধী, এরা 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 সংখ্যালঘুকে কণ্ঠাসা করতে চায়, এটাই প্রমাণ। এই দলেই বোঝা যায়, হ্যাঁ, দলেই বোঝা যায়। এটা সাম্প্রদায়িক যদি না হয়, যে মুসলমান বাদ গেল কেন? হ্যাঁ, মুসলমান এখানে বাদ গেল কেন? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, মুসলমান কই গেল? সাম্প্রদায়িক তো তোমরাই বের করছো।
কি কথা ঠিক না ঠিক? এরাই তো বের করছে, সম্প্রদায় এখান থেকে এসেছে। এই দল জামাত ইসলাম, হেফাজত, আর অন্যান্য ওলামায়ে কেরাম, বিএনপি, সব দলেরাই ছিল ওখানে। জেলা পরিষদে বসে বিরাট কথা হয়েছে। ওখানে একজন হিন্দু দাঁড়ায় নেতা, সে বলল যে আমাদের হিন্দু ধর্মের সাথে কোনো ইসকনের সম্পর্ক না, ইসকন এটা আলাদা দল, এটার সাথে আমাদের কারোই কোনো সম্পর্ক নাই। এক পর্যায়ে উনি ক্লিয়ার দিয়ে বললেন যে যেই দিন থেকে এই সংগঠন কাজ শুরু করেছে ওই দিন থেকেই মানুষের সর্বদাই কি করে থাকে, মানুষের সব জায়গায় স্বাধীনতা হরণ করে, মানুষের সব জায়গায় মানুষকে বিপদে ফেলায়। এজন্য এটার সাথে আমাদের সনাতন ধর্ম হিন্দুর কোনো সম্পর্ক না। ক্লিয়ার বলেছে। রংপুর বিভাগীয় হিন্দু দলের সে একজন প্রধান। এর দ্বারা তো স্পষ্ট বোঝা যায় যে এটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে দোয়া, এটার জন্য ঐক্যবদ্ধ হওয়া, এটার জন্য সবাই একত্রিত হওয়া, এটার জন্য প্রত্যেকেই দিল থেকে ঘৃণা জানানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক না ঠিক? قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। নবীজি ঈমানের ৭৭টা শাখা বর্ণনা করেছেন। ঈমানের ৭৭টা শাখা, তার মধ্যে প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া। আর লাস্ট হলো একদম নিম্নমানের শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, মানে মানুষের চলাফেরার রাস্তায় কোনো বিঘ্ন না ঘটানো। তাহলে বুঝে গেল জবানকে প্রথমে হেফাজত করা, তারপরে কিছু সামাজিক কাজ করা। জবান হেফাজত করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বললে হক বলবো, কথা বলবে ইসলামের পক্ষে বলবো, কথা বললে সত্য বলবো, কথা বললে যেটা মানুষের কল্যাণের কথা সেটাই বলবো, মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না। বাস নিঃসন্দেহে এই কাজ, এই কথা, এটা ইবাদতে পরিণত হবে। এই জন্য প্রথম কাজ জবান হেফাজত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের এটাই তো প্রথম শাখা, এটাই আমাদের নাই। এ সারাদিন সব কাজ করে কিন্তু কালিমা পড়ার সময় নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার টাইম নাই, সে সালাম ফিরাইলে দৌড় দেয়, তাসবিহ ফাতিহা পড়ারও টাইম নেই। কথা ঠিক না ঠিক? কি ব্যস্ততা ভাই আমাদের, কি জটিলতা আমাদের, কি সমস্যা যে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো, এটার সময় আমাদের হাতে নাই। সালাম ফিরাই তো হুজুর একটু যদি মুনাজাত লম্বা করছে তো হুজুরের বিরুদ্ধে লাগছে। কি কথা ঠিক না? এটা আমাদের বড় সমস্যা। আপনাদের এই ইসলামী প্রোগ্রাম থেকে আপনি ওয়াদা করেন, আপনি বিশেষ প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমার জবানকে আমি হেফাজত করব, জবানকে আমি নিয়ন্ত্রণ করব, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উকবা বিন আমির, বুখারীর হাদিস, নবীজির কাছে যায় জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তি কোন পথে, আমি মুক্তি পাবো কোন পথে, কোন পথে জান্নাত, কোন পথে আল্লাহর সন্তুষ্টি, এটা আমার দরকার। ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিটাই তো বড়। আল্লাহ রাজি হয়ে গেলে আমার আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ যদি রাজি হয়ে যায় এটাই তো বড় কাজ। এজন্য নবীজির কাছে প্রস্তাব, মুক্তি কোন পথে ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন 3টা পথের কথা বললেন, আমরা এই 3টা কথা মুখস্থ করে নেব। 3 পথে জান্নাতের পথ, 3 পথে জান্নাতের পথ, মানে এই 3 রাস্তাকে আপনি জরুরি করে ধরবেন, আপনার মুক্তি মিলে যাবে ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم আমলিক আলাইকা লিসানাক, নবীজি বলেন তোমার জিহ্বাকে তুমি সংযত করো, যা মনে চায় তা বলিও না, তোমার জবানকে হেফাজত করো। এই জবানের মধ্যে কালিমার আওয়াজ লাগায় দাও, সুবহানাল্লাহর আওয়াজ লাগায় দাও, আলহামদুলিল্লাহর আওয়াজ লাগায় দাও, কোরআনে কারীমের তেলাওয়াত জারি রাখো। এই জবান হেফাজত করবে, এই জবানের ওসিলায় তুমি মুক্তি পাবা। দ্বিতীয় পথ নবীজি বলেন ওয়ালিয়াসা বাইতুক, তোমার ঘরকে তুমি প্রশস্ত করো।
তোমার চা খাবার দরকার ঘরের মধ্যেই বানাও, তোমার হাঁটা ফেরার দরকার ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করো, শরীরে ব্যায়াম করার দরকার এক্সারসাইজের প্রয়োজন কই ঘরের মধ্যেই করো। বাহিরে গেলে নাফরমান, বাহিরে গেলে কি বলছে খায়, বাহিরে গেলে সব আড্ডা খানা, সব ফেসবুক লয়ে বসে থাকে, সব ইউটিউব লয়ে ঘাটাঘাটি করে, এগুলোর দরকার নাই। তোমার ঘরটাকে তুমি প্রশস্ত করে নাও। জামানা তাই এসে গেছে, তো ঘরের মধ্যে না থাকলে বিপদ। জামানা পুরা এরকম এসে গেছে। নবীজি উকবা বিন আমেরকে বলছেন, মানে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলে গেছেন। ওই সময় যদিও এটার প্রয়োগ ছিল না, বাস্তবতা আসছিল না, আজকে তো বাস্তবতা আসছে। ঘর থেকে বের হলেই সব নাফরমান। কথা কোন ঠিক না বেঠিক? নারীদের উলঙ্গ চলাফেরা, নারীদের ভ্যাপনা চলাফেরা, আর যেভাবে চলাফেরা করে আল্লাহ বর্ণনা দেওয়ার মতো নয়। এই কথা ঠিক না? কোন দিক দিয়ে চলবেন? কয় আমি তো মাথা নিচু করেই চলতেছিলাম, মাথা নিচু করে চলতে চলতে তো মায়ের লগে আটকে গেছে, রাস্তা দেখা লাগবে না। কয় এখন সামনের দিকে তাকায় চলবো, একদম উপরের দিকে তাকায় চলবো, বিল্ডিং এর উপরে 10-12 জন খাড়া আছে, কই যাবে? উপায় আছে? কোন দিক থেকে কোন দিকের উপায় নাই। সমাজটাই তো এরকম হয়ে গেছে, উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে ভর্তি। আর তারা স্লোগান দিতেছে নারী পুরুষ সমান অধিকার। সমান অধিকার হলে সমানভাবে থাকবো। এই সমান যদি অধিকার থাকে, এই যে স্লোগান তুমি নিয়ে আসছো কতদিন আগে, 350 বছর আগের স্লোগান সমান অধিকারের, আর মুসলমানের স্লোগান হবে সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার। সেটা 1450 বছর আগে, 1450 বছর আগে কোরআন হাদিস বলে গেছে। কথা ঠিক না? তুমি কোন স্লোগান দাও? মা বোনদেরকে আমরা অনুরোধ করি যে তোমরা স্লোগান দাও নারীর অগ্রাধিকার, নারীর সমান অধিকার নয়, নারীর অগ্রাধিকার। তুমি সমান অধিকার নিতে যাইয়া তুমি হানিফের ড্রাইভার হবা, নাবিল গাড়ির ড্রাইভার হবা, আর মাগরিব এখান থেকে চট্টগ্রামে গাড়ি ছাড়বে, তুমি কতক্ষণ ঘুরাবা ওটা স্টিয়ারিং? তোমার কাজ এটা তোমার কাজ না। তোমাকে সবচেয়ে বড় ইজ্জত দেওয়া হয়েছে, সেটা কি? যে তুমি তোমার ঘরে অবস্থান করো, তুমি তোমার এরিয়ায় থাকো, তোমার কাপড় চোপড়ের দরকার জিম্মাদারি বাপের, না হয় স্বামীর, না হয় ছেলের। তোমার সব কিছু জিম্মাদারি এগুলো পুরুষরা আদায় করবে, তোমার জন্য সব তৈরি হয়ে যাবে। ওখান থেকে তুমি ইসলামের বাতাস বহায় দিবে, ওখান থেকে বাচ্চাকে মুসলমান বানাবে, ওখান থেকে কোরআন শিখাবে, এটাই তোমার জিম্মাদারি। তুমি এটা না করে হানিফের ড্রাইভার হতে গেলে কেন? কি কথা ঠিক না বেটি? তোমার পথ তুমি জানো না? তোমার ইজ্জত কি, তোমার সম্মান কি তুমি জানো না? তুমি তোমার সম্মানটাকে উপলব্ধি করো। এজন্য আমরা ইসলামী প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করি, সন্তানদেরকে মাদ্রাসায় না পড়ায়া ডাক্তার বানাবো না, সন্তানদেরকে মাদ্রাসায় না পড়ায়া ইঞ্জিনিয়ার বানাবো না, সন্তানকে ডাক্তার না বানায়া আমি প্রকৌশলী বানাবো না। কথা কোন ঠিক না বেঠিক? বিপদ আপনারই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার গুণ বলেন, ওয়াবিকি আলা খতিয়াতি, তোমার গুনার উপরে তুমি কাঁদতে থাকো। কারণ হাসির কথা বলে খুব হাসে, কান্নার কথা বলে আর কাঁদে না। কি কথা ঠিক? কান্নার কথা বলে আর কাঁদে না। নবীজি বলেন তোমার গুনার উপরে তুমি কাঁদতে থাকো। এই চোখের পানি জাহান্নামের আগুন নিভাবে। পৃথিবীর আর কোনো ফায়ার সার্ভিসের খাওয়া নাই জাহান্নামের আগুন নিভাইতে পারে, ওটা আরো বাড়বে। কথা কোন ঠিক না ঠিক? আরো বাড়তে থাকবে, আরো বেশি হবে। এরকম একটা ঘটনা, মৃত্যুর পরে কি হবে, মানে মরণের পরে কি হবে, মৌলানা তারেক জামিল সাহেবের কিতাব, ওনার উর্দুতে লেখা মরণে কে বাদ কিয়া হোগা, বাংলায় তর্জমা করেছে মৃত্যুর পরে কি হবে। অনেক জায়গায় লিখেছে যে, অনেক জায়গায় লিখেছেন এরকম করে তর্জমা করেছেন যে চোখে দেখা কবরের আযাব। ওই কিতাবে লিখেছে এই আরব সাগর পাড়ি দিয়া একটা লাশ ভেসে আসছিল, এই লাশ জনগণরা উঠাইছিল, জনগণ উঠাইয়া দেখলো যে কাফন লাগায়া আমরা এখন দাফন করি, যেহেতু লাশটা ভেসে আসলো। তো আমরা ভালো করে জানি লাশ ভেসে আসলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা কুদরত আছে। পুরুষ মানুষ এমন হয়ে থাকবে, মহিলা কুকুর হয়ে থাকবে। ঠিক নি কেন? ঠিক। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা ঠিক না ঠিক? আল্লাহ ইজ্জত দেখেছেন, এটা ইজ্জত আল্লাহ সংরক্ষণ করেছেন। পুরুষ মানুষ যখন ভেসে আসবে তখন এমন চিত হয়ে থাকে, ভেসে থাকে, চেহারা দেখলে বোঝা যাবে। মহিলা মানুষের যেহেতু পর্দা লাগে, এজন্য মহিলা মানুষ উল্টে যায়। মহিলা মানুষের বুকের উপরে কাপড় দিতে হয়, এজন্য সতর হয়ে যায়, মহিলা মানুষ উল্টা হয়ে ভাসতে থাকে।
এরকম করে যখন উল্টা হয়ে আসতেছিল, নিশ্চিত বুঝতে পেরেছে যে এটা মহিলা। এখন কিছু নারীরা একত্রিত হইয়া ওই লাশটাকে উদ্ধার করেছে। লাশটা নিয়ে আসছে, নিয়ে এসে ওনারা গোসল করার জন্য কিছু মহিলা একত্রিত হয়েছে। মহিলারা একত্রিত হয়ে গোসল দেওয়ার সময় দেখে যে হাতের এইখানে একটা লাল পোকা এই জায়গায় কামড় দিয়ে আছে। ওই পোকা যখন কামড় দিতেছে পুরা শরীর তখন লাল হয়ে যাচ্ছে। আবার যখন থেমে যায় তখন স্বাভাবিক, আবার যখন কামড় দেয় পুরা শরীর লাল হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, মানুষেরা জমায়েত হয়ে গেল। এই পোকাকে ওখান থেকে উঠাইতে পারে না, কোন রকম করে যদি উঠায় তাহলে আবার লেগে যায়। এই পোকাটাকে কোনোভাবেই বের করতে পারে না। একজন ডাক্তার এসে সুই দিয়া ওই ক্লিপ আছে না, ওই সুইয়ের ক্লিপ দিয়া এটাকে ধরার জন্য এমন করে চেষ্টা করছে, অটোমেটিক ওই পোকা এসে ওনার কপালে কামড় দিয়েছে। আর চিৎকার দিতে দিতে মাইলকে মাইল দৌড়াইছে। ওর চিৎকারে এলাকার মানুষ একত্রিত হয়েছে, ওর চিৎকার থামাইতে পারে না। এক পর্যায়ে কি করবে, একবার বেহুশের মাটিতে পড়ে গেছে। ওই পোকা পুনরায় এসে আবার ওই মাইয়াতের এই জায়গায় ফুটছে। কিতাবে লিখতেছেন, মাওলানা তারেক জামিল সাহেব লিখতেছেন, যেটা বাংলা তর্জমা হয়েছে চোখে দেখা কবরের আযাব, এই কিতাবে লিখেছে যে এই পোকার ব্যাপারে কি করবে। তখন সমস্ত মানুষ একত্রিত হয়ে মক্কার ইমামের কাছে গেলেন, যে কথাগুলো তুলে ধরলেন। ইমাম সাহেব বললেন যে এটা শাস্তি চলতেছে, কেন যে ব্যক্তি মারা যায় তার কিয়ামত তো তখনই শুরু হয়। কি কথা ঠিক না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ক্বাদ ক্বামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত তখনই শুরু হয়ে গেল। এই ব্যক্তি যখন সাগরের মধ্যে ভাসতেছিল তার কিয়ামত তখনই শুরু হয়ে গেছে। তার জাহান্নামের পোকা তাকে কামড়াইতেছিল, তাকে শাস্তি দিতেছিল। এটা মানুষেরা দেখেছে, যখন সরানোর চেষ্টা করেছে সরাইতে পারে নাই। এক পর্যায়ে যখন বাড়াবাড়ি করছে তার শরীরে কামড় দিয়া সেই জাহান্নামী শাস্তি বুঝাই দিয়েছে। এক পর্যায়ে হুজুর বসে সূরাগুলো পড়ে পড়ে আয়াত পড়ে পড়ে যখন ফুঁক দিতেছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। যতবার সূরা পড়ে তত দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে সূরা ইয়াসিন পড়ে যখন এই পোকার উপরে ফুঁক দিয়েছে, পোকাটা নিস্তেজ হয়ে একেবারে জমিনে টলে পড়েছে। এত দুনিয়া আল্লাহ দেখায় দিলেন যে কিভাবে শাস্তি হয়, কবরের আযাব কিভাবে হয় সেটা দেখায় দিলেন। এই যে শাস্তি চলতেছিল, উলামায়ে কেরাম তখন বিশেষ উপলব্ধি করে ওনাদের গবেষণা থেকে বললেন যে এই নারী মানুষদেরকে তার কণ্ঠ বিক্রি করে খাইতো। মানে এই যে গান গাইতো, কথা বলছেন কিনা, কি করতো, গান গাইতো। গায়িকা কার মতো? ওই যে আমাদের ওইটার মতো, যেটা সিএসিটা বুখারী সবকিছু জানতো না, আমাদের ওইটার মতো। নাম লওয়ার দরকার নাই তো, মসজিদের ওই সদরের নাম লওয়ার দরকার আছে? নাম লওয়ার দরকার নেই। যেটা বুখারী, মুসলিম, সিয়াসিটা, হাদিস, মাদারিল হক সব কিছু করে 5-6 করে পড়ছে। সংসদে তারা আবার ফির গানও গাচ্ছিল। ওই রকম গায়িকা, দেহ প্রদর্শনী, শরীর প্রদর্শনী, এইভাবেই তার চলতেছিল। এই যে সারা পৃথিবীর মানুষকে তোর গোলাবাজি করে চালাইছিলি, যে গোলাবাজি তোর কাম ছিল না, যেটা তোর দায়িত্ব না। গোলাবাজি করবে কোরআনওয়ালা, গোলাবাজি করবে হাদিসওয়ালা, গোলাবাজি করে আল্লাহর বিধান মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে। তুই কে গোলাবাজি করবি? এই গোলাবাজি তোর কাম না। এই জন্যই আল্লাহ তাআলা এমন একটা শাস্তি দিলেন, পৃথিবীর মানুষ জানতে পারলো দেখ শাস্তি কাকে বলে। এজন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যেখান থেকে পর্দার আড়াল থেকে শুনতেছেন, আপনাদের ইজ্জত আবরু হেফাজত করেন। পর্দা করে ইজ্জত আবরু কি করেন? হেফাজত করেন। আপনার সম্মান ইসলাম যেভাবে দিয়েছে পৃথিবীর আর কেউ দিবে না। পৃথিবীর আর কেউ এত ইজ্জত দিবে না, এত সম্মান কেউ দিবে না। বিরাট বড় সম্মান, সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ওই সম্মানটা আল্লাহর তরফ থেকে নেওয়ার চেষ্টা করেন। এজন্য আপনি মাদ্রাসায় পড়ে সন্তানদেরকে পড়ায়া ইসলামিক দিক নির্দেশনা নিয়ে তাহজিব তামাদ্দুন মোতাবেক নিজেকে পরিচালিত করেন, ইনশাআল্লাহ আপনার ঘরটা জান্নাত হবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? ঘরটা জান্নাত হবে। তাহলে মুক্তি কয় পথে? 3 পথে। 1 নাম্বার জবানকে হেফাজত করা, 2 নাম্বার ঘর প্রশস্ত করা, বাড়ি থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া।
3 নাম্বার গুনার উপর কাঁদা, নিজের গুনার উপর কাঁদা, হাত উঠে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন, নীরবে নিরালায় বসে কাঁদতে থাকেন। এটা সবচেয়ে বড় গুণ। নবীজি বলে এই গুণের কারণে তার জাহান্নাম তার উপরে হারাম করে দেওয়া হবে। আসুন আমরা এখন অল্প সময় সূরাটার তরজমা শুনি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন কয় নিন্দাকারী পিছনে অথবা সামনে প্রত্যেক নিন্দাকারীর জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা সামনে নিন্দা করে, লুমাযা পিছনে নিন্দা করে, সামনে বদনাম করে, পিছনে বদনাম করে, সব বদনামীদের জন্য আল্লাহ বলেন দুর্ভোগ। এদের কোনো সফলতা নাই, এদের শুধু ব্যর্থতা, এদের দুর্ভোগ। তারপরে আল্লাহ বলেন এই দুর্ভোগটা তো চলতেই আছে, চলতেই থাকে, যে জায়গায় যাক এর দুর্ভোগ ফুরায় না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা। সে টাকা জমা করে আবার গুনতে থাকে, টাকা জমা করে ব্যাংকে রাখে, আবার পকেটেও রাখে, গুনে বাইর করে আর গুনে খায়। খাইলে ফুরা যাবে, খাইলে ফুরা যাবে, পেট খালি হয়, আমাশা হয়ে গেছে, খাবে না, বাস করে করে গুনে গুনে তুলে দিবে, কাউকে দিবেও না। সুদখোর এ মায়ের থেকেও সুদ খায়, ভাইয়ের থেকেও সুদ খায়, সুদখোর সবার থেকেই সুদ খায়, ঘুষখোর সবার থেকেই ঘুষ খায়। এক পর্যায়ে বলেও যে আসলে তোদের থেকে আমি কি নিব, আমি তো আসলে চাকরি করি, ওখান থেকে বেতন পাই, আসলে নিব না, এটা রাস্তার খরচ লাগে, তো তোর চাকরি কমপ্লিট হয়ে গেছে, যা তুই খালি খরচটা দে 30,000। কি কথা ঠিক না বেটে? 30,000 টাকা খরচ লাগে। কোন রোডের খরচ 30,000? কোন রোডের খরচ 30,000? তুই ফির ঢাকা গেল তো 4,500 টাকা লাগে, চিড়িয়াখানা গেল তো 5,000 লাগে, তুই কোন রোডের খরচ 30,000 দিবি? কি কথা ঠিক না বেটি? বিরাট সমস্যা, সুদখোর ঘুষখোরদের বিরাট সমস্যা। আল্লাহ বলেন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, গুনে বারবার হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহর বচন ভঙ্গি দেখেন কত সুন্দর। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা তার মাল তাকে চিরঞ্জীবী করবে, তার ধারণা তার মাল তাকে বড় চেয়ারে বসাবে, তার মাল তাকে ইজ্জতওয়ালা বানাবে। কিন্তু কোনোদিন নয়। সালমান এফ রহমান হলো বড় দৃষ্টান্ত। তার এত কোটি টাকা, হাজার কোটি টাকা তাকে বাঁচাইতে পারে নাই। দাড়ি শেভ করছে, লুঙ্গি পরছে, সদরঘাটের শ্রমিক হইছে, তাও বাঁচাইতে পারে না। কথা ঠিক না? বাঁচাতে পারবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। এই মাল তোমাকে চিরঞ্জীবী করবে? কখনো না। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো না, বরং তোমাকে হুতামায় ঢুকাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে, তাহলে হুতামা কি হবে? হুতামার দৃষ্টান্ত দিতে যাইয়া আল্লাহ তাআলা বিশেষ করে তুলে ধরতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী আপনি বলে দেন হুতামা কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা মানে, নবীজি বুঝাই দেওয়া মানে সারা পৃথিবীর উম্মতকে বুঝাই দেওয়া। হুতামা কাকে বলে? কয় নারুল্লাহিল মুকাদা। এটা প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। এটা হলো গোছানো সাজানো তাপ দেওয়া বিশিষ্ট আগুন। হুতামা এই আগুন, এই আগুন পৃথিবীর কেউ কোনো দিনের জন্য এটাকে কি করতে পারবে না, নিভাইতে পারবে না। কোন ফায়ার সার্ভিস, কোন ফায়ার সার্ভিসের বাপের খাওয়া নাই যে এই আগুনকে নিভাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? ওই পোকাকে তো মারতে পারে না। ওই পোকাকে মারার জন্য আমার আল্লাহর কালাম লাগছে, সূরা ইয়াসিন লাগছে, সূরা আর রহমান লাগছে, সূরা মুলক লাগছে। ওই সূরা দিয়া ওই জাহান্নামের পোকাকে থামানো গেছে। আর আগুনকে তুমি কি দিয়ে নামাবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলেন
এই আগুন তো প্রজ্বলিত, এই আগুন শুধু শরীরের উপরে লাগে না, পৃথিবীর আগুন শরীরের উপরে লাগে, উপরটা চলে গেলে ভিতরে যায় না, এই আগুনটা কলিজা পর্যন্ত লাগবে, এই আগুন কলিজা পর্যন্ত লাগবে, আফইদা কলিজা ভেদ করে ফেলবে, ওই পর্যন্ত পৌঁছে যাবে। ওই আগুনকে ভয় করো, তাহলে জবান হেফাজত করো, ওই আগুনকে ভয় করো, এজন্য তুমি জবানের ব্যাপারে নিজেকে যত্নবান বানাও। আল্লাহর কথা হবে, দ্বীনের কথা হবে, জিকির হবে, হক বলবো, সহিহ বলবো, বাহির বলবো না। কেন আমি আমার আখিরাত হারাইতে পারি না? কি কথা ঠিক না ঠিক? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এমন একটা জায়গায় এই আগুনকে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, চতুর্দিকে পিলার দিয়ে সাজানো। আপনাকে যখন ফালানো হবে কোনদিন বের হতে পারবেন না, সুপারিশ করবে না আল্লাহ ছাড়া, কেউ সুপারিশ করবে না। ও ভাই, আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব, আপনারা জবানকে হেফাজত করেন। এই মজলিস থেকে আপনারা এই সবক নিয়ে যান যে আমি আমার জবান হেফাজত করব, আমি সকাল বিকাল 3 তাসবিহ জিকির করব, আমি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার মাগরিবের পরে করব, আবার এরকম সকালে ফজরের পর করব। এই আমলটা আপনি জানি রাখেন, আপনার জবানে মানুষের গীবত করা, পরনিন্দা করা, মানুষকে নিয়ে ভাবার সময় নাই। কথা কোন ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার পরে জান্নাতি লোকের ওই আফসোসটাই হবে, আরে কেন জিকির করলাম না, কেন জিকিরটা করলাম না, জিকির করলে তো আগায় যাইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করে জবান হেফাজত করার তৌফিক দান করেন। খাস করে দোয়া করবেন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন অনেক বড় করেন, দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন ইনশাআল্লাহ।